আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল হাকীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা সাদাক্তা ইয়া রাব্বাল আলামিন ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আজকে ঐতিহাসিক দিন পবিত্র আশুরা, এই দিনে আল্লাহ রাব্বুল কারীম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করিয়েছেন। এই দিনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুদি পাহাড়ে সে ঐতিহাসিক প্লাবনের ওয়াকিয়া সেই জাহাজ থেকে তিনি অবতরণ করেছেন। যেই দিনে আল্লাহ রাব্বুল কারীম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন। যেই দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নমরুদের সেই ভয়ানক আগুন থেকে আল্লাহ তাআলা ওনাকে মুক্তি দিয়েছেন। এইভাবে 10ই মুহররম অনেক ঐতিহাসিক ঘটনাবলী রয়েছে এবং এই দিনই নির্মমভাবে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে। তাই এই যে কারবালা বা 10ই মুহররম, এই থেকে আমাদের জন্য কি শিক্ষণীয়, নিঃসন্দেহে আমাদের জানা উচিত, বোঝা উচিত। আমরা যতটুকু পেয়েছি ধৈর্য এবং ত্যাগ আশুরার অন্যতম শিক্ষা। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, আলেম দ্বীন মুফতি মোহাম্মদ মুজাহিদ হোসাইন ইয়াসিন, শরঈয়া পরিদর্শক, এনসিসি ব্যাংক। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে ধৈর্য এবং ত্যাগ যার নমুনা, যার ইতিহাস গড়েছেন, ইতিহাস রয়েছে ইতিহাসের পাতায়, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, কষ্ট পেয়েছেন, শাহাদাত বরণ করেছেন, জীবনকে উৎসর্গ করেছেন। তো নির্যাতনের এমন কোনো পন্থা নেই তারা সেখানে ওনার সাথে করেনি। তারপরে তিনি ধৈর্য ধরেছেন, ত্যাগ করেছেন। সেই ত্যাগের মাধ্যমেই আল্লাহ রাব্বুল কারীম আজও ইসলামকে, ইসলামের সুন্দর ছায়া, সুশীতল ছায়াতলে আমাদেরকে রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত ইসলামের পতাকা সারা বিশ্বেই ইনশাআল্লাহ পথ করে উঠতে থাকবে। তো আপনার কাছে যে ত্যাগ এবং ধৈর্যের যেই একেবারে সর্বোচ্চ শিখরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠেছেন, এখান থেকে আমাদের জন্য কি শিক্ষণীয়? ধন্যবাদ আপনাকে। আজকের এই পবিত্র আশুরার দিনে যারা আমাদের সাথে আছেন সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, সংগ্রামী শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটিকে এই পৃথিবীর শুরু থেকে একটি অত্যন্ত মহৎ দিন হিসাবে তিনি এটাকে কবুল করেছেন। বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, প্রত্যেকটা ঘটনার আশেপাশে কিন্তু বিশাল বিশাল ত্যাগের, সবরের, ধৈর্যের, মুয়াসাত, সহনশীলতার এক একটা ঘটনা আছে, এক একটি গ্রন্থপুঞ্জি আছে, যেগুলো আসলে যুগ যুগ ধরে মানুষ এগুলো স্মরণ করে। পবিত্র কোরআনে, হাদিসে, বিভিন্ন কিতাবে, আসমানি কিতাবগুলোতে এই সমস্ত ঘটনা এসেছে। এবং সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পর 61 হিজরি সনে 10ই মুহররম এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়। এবং তিনি যেভাবে তার যে বড় দাবি ছিল সেটা হলো যে সত্যকে এবং সাধারণ নাগরিক যারা আছে তাদের যে মর্যাদা, তাদের যে অধিকার, হক, সেটা প্রতিষ্ঠা করা, ইসলামকে প্রতিষ্ঠা করা, বদ্দিনকে ধ্বংস করা, এটা ছিল তার একমাত্র এটাকে লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু সেটা যে যখন হচ্ছিল না, তিনি জানতেন যে বিশাল বাহিনী, ইয়াজিদ বাহিনী, এই বাহিনীর সাথে তিনি পেরে উঠবেন না। তার কাছে এত অস্ত্র সৈন্য কিছুই ছিল না, কিন্তু তিনি আপোষ করেননি। তিনি তার সামনে মৃত্যু ছিল, এটা ছিল অনিবার্য মৃত্যু, তার সাথীদের মৃত্যু ছিল, কাউকে কিন্তু তারা রেহাই দেয়নি। পুরুষদেরকে, নারীদেরকে, শিশুদেরকে, সবাইকে নির্মমভাবে তারা হত্যা করেছে। তো এর দ্বারা আমরা কি বুঝতে পারি? এর দ্বারা বুঝতে পারি যে দিন যখন সামনে আসবে, ইসলামের কোনো বিধান যখন সামনে আসবে, আল্লাহ তাআলার কোনো ডাক আসবে, সাথে সাথে সেই ডাকে সাড়া দেওয়া। সেখানে আমাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, আমাকে অনেক কিছু ছাড় দিতে হবে, ত্যাগ করতে হবে। যেমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যে আমরা যে রোজা রাখছি, এটা ইহুদিদের সাথে যাতে মিল না হয়ে যায় ইবাদতের ক্ষেত্রে এখানে রোজা রাখলে সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন যে আহতাসিবু আল্লাহ সানা ক্বাবলাহু, যে আমি আশা করি যে আল্লাহ তাআলা কি করবেন, পূর্বের 1 বছরের গুনাহটা মাফ করে দেবেন। যে এই যে রোজা রাখা,
তিনি বলছেন যে এই রোজা রাখার ক্ষেত্রেও যারা ইসলাম বিরোধী মানুষ, ইসলামকে যারা অপছন্দ করে, ইসলামকে সবসময় চায় যে ইসলাম দুনিয়া থেকে উঠে যাক, এই সমস্ত মানুষের সাথে তোমরা কখনো সামঞ্জস্যতা যাতে সৃষ্টি না হয়, প্রতিষ্ঠা না হয়, সেটা মুসলমান হিসেবে তোমাকে নিশ্চিত করতে হবে। এই জন্য রোজা রাখবে তুমি, তারা রাখে একটা, তোমরা রাখবা দুইটা, হয় 9 মুহররম না হলে 11 মুহররম, এই যে কোনো একদিন এর সাথে তোমরা যোগ করে নেবে যদি রোজা রাখতে চাও। এটা হলো ইসলামের অনেক বড় শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবায়ে কেরামকে কাফের মুশরিকরা যে পরিমাণ অত্যাচার করেছে, তারা দেখিয়েছেন যে কিভাবে এই অত্যাচারের বিরুদ্ধে ধৈর্য ধারণ করে সবরের সর্বোচ্চ যে পরাকাষ্ঠা আছে সেটা দেখে ইসলামকে জিন্দা করা যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর যে ঘটনা, খাবাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহুর যে ঘটনা, যে তাদেরকে আগুনে জ্বালাচ্ছিল, তারা আহাদ আহাদ বলছে, আল্লাহ আল্লাহ বলছে, তার চর্বি পরে পরে আগুন নিভে যাচ্ছিল, তারপরও তারা কুফরি কোনো কালাম তারা উচ্চারণ করেননি। এটা প্রশ্নই আসে না। আপনি, ধন্যবাদ আপনাকে, আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আশুরার অন্যতম শিক্ষা অনেক রয়েছে, তার মধ্যে ধৈর্য একটি অন্যতম শিক্ষা, তার মধ্যে ত্যাগ একটি অন্যতম শিক্ষা, তার মধ্যে কোরবানি একটি অন্যতম শিক্ষা, তার মধ্যে সত্য প্রতিষ্ঠা করার জন্যে প্রয়োজনে ঘাম জড়ানো, রক্ত জড়ানো অন্যতম শিক্ষা, তার মধ্যে আছে কখনো বাতিল নাহক সাথে আপোষ না করা, এটাও আশুরার অন্যতম শিক্ষা, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, এটাও আশুরার অন্যতম শিক্ষা। আল্লাহ রাব্বুল কারীম দর্শক মণ্ডলী আমাদেরকে আশুরা শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। দেখুন, আশুরা মুহররম প্রতি বছরই ঘুরে ঘুরে আমাদের মাঝে আসে এবং এই বার্তা দিয়ে যায় আমাদেরকে যে আমরাও যেন সত্যের উপরে অটল অবিচল থাকি। আজকে আশুরা আমাদের এই মুহররম, রোজা, আমল সকল কিছু সাকসেস হবে আমরা যখন নিজেদের জীবনকে সত্যের উপরে প্রতিষ্ঠা করব বা প্রতিষ্ঠিত রাখব। কারণ সত্যই মানুষকে মুক্তি দেয়। as-sidqu yunji, সত্য মানুষকে মুক্তি দেয় এবং মানুষের কাছে সঠিক বিষয়টাকে পৌঁছে দেয়া। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেখানে ছিলেন ভালো ছিলেন, সকল কিছু ছিল, কিন্তু তারপরেও সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, বাতিলকে দূর করার জন্য উনি এখান থেকে বের হয়ে এসছেন, কোপার পথে এসছেন। পথিমধ্যে যা হয়েছে, আল্লাহ তাআলা মাফ করেন আমাদেরকে। এই ধরনের মানে মর্মান্তিক ঘটনা থেকে আল্লাহ তাআলা মুসলিম জাতিকে হেফাজত করেন এবং আল্লাহ রাব্বুল কারীম শুহাদায়ে কারবালা যারা আছেন তাদের জন্য আল্লাহ তাআলা খায়রুল কল্যাণের ফয়সালা করেন, জান্নাতের আলা মাকামের ফয়সালা করেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কিছু বোঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, ইসলামিক বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার 3টা কোশ্চেন ছিল। বলুন হুজুর, প্রথম কোশ্চেনটা হলো যে আশুরার যে রোজা আমরা রাখতেছি, সেই ক্ষেত্রে যদি ভুলে কেউ কিছু খেয়ে ফেলে, সেটা কি আবার শনিবার রাখা থেকে উত্তম হবে কিনা? আচ্ছা, আরেকটা কোশ্চেন হলো হুজুর, আমরা যে কোরআন শরীফ পড়ি, সেই ক্ষেত্রে যদি আযান দেয়, সেই ক্ষেত্রে কি আমাদের মানে কোরআন শরীফটা পড়া কি বন্ধ রাখতে হবে? আসসালামু আলাইকুম। আরেকটা হচ্ছে হুজুর, আমরা যে হাতে টিউব মেহেদি লাগাই, সেটা কি আমরা মানে এটা লাগালে কি উজু হবে কিনা? জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা এক এক করে কথা বলবো ইনশাআল্লাহ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি জানতে চাচ্ছি যে পরিবারে অতিরিক্ত অশান্তি হইলে কি করণীয়? জি, আমরা কথা বলবো ইনশাআল্লাহ, আপনি শুনতে থাকুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। সম্ভবত আপনি কানেকশন পাচ্ছেন না। এর পরের দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন বলুন। হ্যালো হুজুর। জি, আপনার প্রশ্ন বলুন। হ্যাঁ, আমার দুটি প্রশ্ন। একটি হলো ওই যে মুহররমের সাদের মেঝে মানে বিয়া মানে সুন্নত কাজ করানো জানা, আবার বলুন। এটা কি জায়েজ আছে? আরেকবার বলুন। মানে মুহররমের সাদের মেঝে বিয়া হয় নাকি? আচ্ছা, জি বুঝতে পেরেছি।
হ্যাঁ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, একদিনের নামাজ যদি কাজা, ওটা কি উমরে কাজা হিসেবে পড়বো নাকি এমনি কাজা হিসেবে পড়বো, একটু বলবেন? জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক মণ্ডলী, অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে একত্রিত হয়েছে, আমরা এক এক করে কথা বলছি। সময় থাকলে আবার আপনাদের কাছে আসবো, আপনারা ধৈর্য সহকারে প্রশ্নের উত্তরগুলো শুনবেন ইনশাআল্লাহ। প্রথম যেই প্রশ্নটি করেছেন, আশুরার রোজা অনেকে রেখেছেন, ভেঙে গেলে কি হবে? রোজা যদি কিছু ভুলে খেয়ে ফেলে, আসল রোজা কেন, যে কোনো রোজাতে যদি ভুলে কেউ কোনো কিছু খেয়ে ফেলে, আপনি বলছেন ভুলের কথা, সাহওয়ান, তো সাহওয়ান যদি কেউ খেয়ে ফেলে, ভুলে খেয়ে ফেললে রোজা ভাঙবে না। কেউ যদি ভুলে কোনো কিছু খেয়ে ফেলে, যে কোনো রোজা, নফল হোক, মুহররম হোক, যে আসরের রোজা হোক, যে কোনো রোজাই হোক, ভুলে খেলে রোজা ভাঙবে না। সুতরাং রোজা আপনি কন্টিনিউ করবেন। তারপরেও যদি আপনি ভুলে খাওয়ার পরে মনে করেন যে রোজা ভেঙে গিয়েছে, সেক্ষেত্রে আবার আপনি রোজা ভাঙ্গামূলক অথবা আপনি খাওয়া দাওয়া কন্টিনিউ করলেন, সেক্ষেত্রে তো রোজা থাকবে না। সেটা আপনি পরের দিন এটা আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আপনার কথাটাকে একটু অজাহাতের সাথে যদি আমরা বলি, ধরুন আপনার সামনে পানি আছে, আপনি ভুলে একটু পানি খেয়ে ফেলেছেন, এতটুকু পর্যন্ত আপনার জন্য জায়েজ আছে ভুলে। যখন আপনার স্মরণ হয়েছে যে আমি তো রোজা রেখেছি, তখন আপনি ছেড়ে দিয়েছেন, কোনো সমস্যা নেই। কিন্তু স্মরণ হওয়ার পরে আবার যদি আপনি পানি পান করেন, তাহলে রোজা ভেঙে যাবে। যখনই স্মরণ হবে তখনই ছেড়ে দিতে হবে। এরপরে আর এক ফোঁটাও কিছুই খাওয়া যাবে না, একটা দানাও খাওয়া যাবে না। এর পরেরটাই হলো ভুল, পরেরটা ইচ্ছাকৃতভাবে আপনি করেছেন। ভুলে কখনো কোনো কিছু যদি খাওয়া হয়, শরীরের মধ্যে এমনও আছে যে এক ব্যক্তি একেবারে জীর্ণ শীর্ণ, দুর্বল, কিন্তু সে রোজা রেখেছে আল্লাহ পাককে পাওয়ার জন্য, সে যদি ভুলে খায়, তাকে স্মরণ করিয়ে না দেয়া। কারণ আল্লাহ তাআলা তাকে যেহেতু ব্যবস্থা করে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত স্মরণ না হবে, তার স্মরণ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে বলেছে যে আপনি তাকে স্মরণ করে দেবেন না। স্মরণ হওয়ার পর আর কিছু খাওয়া যাবে না। আপনি বলেছেন যে রোজাটাকে কাজা করতে হবে কিনা, না, যদি ভুলে খান কাজা করতে হবে না, ইচ্ছাকৃত খেলে কাজা করতে হবে। কোরআন যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করছেন, আজান হয়ে যায়, সেক্ষেত্রে কি করবেন? খুব সংক্ষিপ্তভাবে শুনবো আপনার কাছে। আজানের কি বলে এটা, জবাব দেওয়া, এটা একটা সুন্নত, অত্যন্ত কি বলে ফজিলতপূর্ণ। কিন্তু কোরআন যদি তেলাওয়াত করতে থাকে, তাহলে যদি তিনি কোরআন বন্ধ করে যদি আজানের জবাব দেন, তাহলে কোনো অসুবিধা নেই, আজানের জবাব তিনি দিতে পারেন। এটা আর যদি কোরআন শরীফ যদি তেলাওয়াত যদি কন্টিনিউ করেন, এটাও গুনার কাজ না, এটাও তার জন্য জায়েজ আছে। চমৎকার বলেছেন। এখানে দুটো ভাগ আমরা করতে চাই। একটি হলো যে আপনি কোনো সূরা মুখস্থ করছেন অথবা কাউকে শোনাচ্ছেন, তো এমত অবস্থায় আপনি যদি তেলাওয়াতটা মুখস্থ বন্ধ করেন অথবা কাউকে শোনান, তাহলে যেই সম্পর্কটা ছিল বা মনোযোগটা ছিল সেটা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম এখানে সুযোগ রেখেছেন, যেহেতু কোরআন তেলাওয়াত একটা ইবাদত, আযানও একটি ইবাদত, আপনি এক ইবাদতে লিপ্ত আছেন বা মুখস্থ করার বড় একটা মাকসাদ আপনার আছে, আপনি চালিয়ে যেতে পারেন। নর্মাল আমরা যে তেলাওয়াত করি, এই তেলাওয়াতের সময় যদি আজান হয়, তাহলে চেষ্টা করা আর তেলাওয়াতটাকে কিছুক্ষণের জন্য মানে আজান চলাকালীন সুন্দর করে কোরআন শরীফটাকে বন্ধ করে আজানে উত্তর দিবেন, পরে দোয়া পড়ব, এরপর আবার তেলাওয়াত আমি শুরু করব। আমরা সাধারণ যেভাবে তেলাওয়াত করি। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন করেছেন মহতারাম, হাতে মেহেদি দেওয়ার বিষয়টি শরীয়তে কি? টিউব মেহেদির বিষয় সম্বন্ধে উনি জানতে চেয়েছেন। দেখুন, টিউব মেহেদি যদি আপনার, এটার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে, কি কি উপাদান আছে, যে উপাদানে যদি কোনো ধরনের নামাজের ওযু ক্ষতি হয়, এরকম উপাদান আছে কি না সেটার গায়ে কিন্তু লেখা থাকে। তো ওইটার গায়ের মধ্যে যদি এই জাতীয় কোনো উপাদান লেখা না থাকে, আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করব যে যেহেতু আরেক মুসলমানের কোনো কোম্পানিটা বানিয়েছে, এখানে ওযু বিরোধী বা ওযু হবে না, পবিত্রতা অর্জন হবে না, এরকম কোনো কিছু নাই, এরকম যদি আমি বিশ্বাস থাকে আমার, তাহলে আমি মেহেদি লাগাইলে এটা দিয়ে আমার মেহেদি লাগানো অবস্থায় আমার ওযু হবে। আর নর্মাল যে মেহেদি আছে, ন্যাচারাল যে মেহেদি, এটা হলো সবচেয়ে ভালো। এই মেহেদি লাগানো অবস্থায় মানে মেহেদি আছে, মেহেদি যখন আপনি ধুয়ে ফেলবেন তখন আপনি এখানে ওযু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সুন্দর আপনি বলেছেন। অর্থাৎ মেহেদি যেটা আমরা বাজারে পাওয়া যায়, এগুলোর মধ্যে যদি অ্যালকোহল অথবা আস্তর পড়ে যায়, এমন কিছু থাকে, আস্তর পড়ে যায়, যার কারণে চামড়ার মধ্যে পানি পৌঁছতে সমস্যা হয়।
তাহলে এই মেহেদি ব্যবহার করা জায়েজ নেই, না পুরুষের জন্য না নারীর জন্য। আর যদি আস্তর না পড়ে স্বাভাবিক মেহেদি থাকে, কোনো আস্তরের কোনো সম্ভাবনা নেই, পানির চামড়ায় পচতেছে, তাহলে এটাতে ব্যবহার করাতে কোনো সমস্যা নেই। এজন্য আমাদের মোহতারাম বলেছেন যে ন্যাচারাল যে মেহেদিগুলো পাওয়া যায় বেটে সেটা ব্যবহার করা মা বোনদের জন্য বিলকুল জায়েজ, কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের এক বোন, পরিবারের অশান্তিকে দূর করে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কি করা? অনেক বড় প্রশ্ন, অনেক মানুষের প্রশ্ন। আল্লাহ তাআলা আমাদেরকে শান্তিময় পরিবার দান করুক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে একটা দোয়া শিখাই দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রত্যেক নামাজের পরে দোয়া করা, বিশেষ করে ফজরের পরে দোয়াটা 70 বার পড়া, এরকম তাজরিবা অভিজ্ঞতা আছে যারা এরকম দোয়া করেন, আল্লাহ তাআলা তাদের পরিবারে শান্তি দান করেন যদি কোনো ধরনের অশান্তি থাকে, বালা মুসিবত থাকে। এই যে কোরআন শরীফের যে আয়াত আল্লাহ তাআলা দান করেছেন, প্রত্যেকটা আয়াতের অনেক ধরনের বারাকাত আছে, ফাজাইল আছে। তো আমরা যদি এটা বিশ্বাস করে, ইয়াকিন করে আমল করতে পারি, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে সুফল দান করবেন। ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন আরেকজন করেছেন, মুহররমের চাঁদে বিবাহ শাদী নিষেধ কিনা? না, এরকম মা ওজাত তো আমরা এরকম কোনো কিছু পাইনি কোরআন এবং হাদিসে। মুহররমের মাসে অথবা কোনো মাসে বিয়ে শাদী একটা অত্যন্ত একটা পবিত্র কাজ, আল্লাহ রাসূলের সুন্নত একটা, এটা কোনো মাসে অথবা কোনো কারণে এটা নিষিদ্ধ, এরকম কোনো মাস, কোনো মুহূর্ত আমাদের জানা নেই। আপনাকে ধন্যবাদ। অর্থাৎ এটা কুসংস্কার অন্তর্ভুক্ত, আপনি যেমন শুনেছেন আমরাও শুনেছি, তো এটা কুসংস্কারের মধ্যে রেখে দিতে হবে। অর্থাৎ বিবাহ শাদী ভালো কাজ সকল কিছু অন্যান্য মাসে যেমন করা যায় মুহররমে করা যাবে, কোনো সমস্যা নেই। একদিনের নামাজ যদি কাজা হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন? জি, একদিনের নামাজ নাকি এক ওয়াক্ত নামাজ? একদিন হোক, আচ্ছা যাই হোক, একটা কাজা নামাজের একটা মাসালা আছে, একটা নিয়ম আছে। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়েন তার জন্য এক হিসাব, অর্থাৎ যিনি নিয়মিত নামাজ পড়েন তার যদি 5-6 ওয়াক্ত নামাজ একাধারে যদি তার কাজা হয়ে যায়, অর্থাৎ 6 ওয়াক্ত নামাজ এর কম যদি তার কাজা হয়ে যায়, তাহলে তাকে কাজা নামাজ আদায় করে পরবর্তী ফরজ নামাজ তাকে আদায় করতে হবে। আর যদি তার দীর্ঘ অনেক বেশি কাজা নামাজ থাকে, তাহলে যদি তার কাজা নামাজ থাকে তাহলে কাজা নামাজ আদায় করবেন। যদি ফরজ সামনে আসে সেই ক্ষেত্রে তিনি যদি সময় না পান তাহলে তিনি আগে ফরজ আদায় করে, অর্থাৎ সেই ওয়াক্তের নামাজ আদায় করে তিনি কাজা নামাজ পরে আদায় করতে পারবেন। আর সুন্দর আপনি বলেছেন, অর্থাৎ উমরি কাজা বলতে আসলে জীবনের কাজা নামাজকে উমরি কাজা বলা হয়। তো আপনার একদিনের নামাজ ছুটে গিয়েছে, এক ওয়াক্ত ছুটে গিয়েছে, সেটাকে পরবর্তী ওয়াক্তের আগে আপনি আদায় করে নেবেন, পরবর্তী দিনের আগে আপনি আদায় করে নেবেন। এটাকে উমরি কাজা বলে না। উমরি কাজা মানে হলো আমরা নাম দিয়েছি, আসলে উমরি কাজা বলতে কিছু নেই। জীবনের ছুটে যাওয়া নামাজগুলোকে আমরা অনেক সময় আমাদের বোঝার জন্য আমরা উমরি কাজা বলে থাকি। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, মুহররমের চাঁদের মধ্যে নাকি 10টা রোজা আছে? জি, আপনাকে ধন্যবাদ। মুহররমের চাঁদে নাকি 10টা রোজা আছে। আসলে মুহররমের চাঁদে আলাদা কোনো রোজা নেই। রোজা, নফল রোজা তো পুরো মাসে আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। 10টা রোজার কথা কি মোহতারাম আপনি কি? 10টা রোজা আসলে অনেকে আশুরাকে 10 বানাইছেন। রোজা তো হলে আশুরার দিন 10 তারিখে মুহররমের রোজা আগে অথবা পরে একদিন করে মিলে 2টা রাখতে হয়, 2টা রাখা সুন্নত। আর সম্ভবত এটা কেউ বলছেন, আমার কাছে মনে হচ্ছে যে ওই যে আইয়ামে বীজের রোজা আছে, সেক্ষেত্রে 10টা হয় না, আবার সোমবার বৃহস্পতিবার আছে, সেই ক্ষেত্রে মিলে 8টা বা 10টা হয়, 8টা না 11টি রোজা হয়। সেক্ষেত্রে মাসে যদি 4 সপ্তাহ হয় তাহলে 4 সপ্তাহে সোম বৃহস্পতিবার 8টা, আর আইয়ামে বীজের রোজা হলো 3টা। আসলে 10টি রোজা কিছু নাই কোরআন হাদিসে নেই, এ ধরনের কোনো কথা আমরা শুনিনি। নফল রোজা পুরো মাসে আপনি রাখতে পারেন। শেখ ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের চমৎকার সুন্দর আয়োজনে আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন। আমার যতটুকু মনে পড়ছে, যতটুকু আমি দেখতে পাচ্ছি, আমার বিশ্বাস অনেক মানুষই এখনও প্রশ্ন করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আসলে আমাদের হাতে সময় একদম নেই। আমরা রব্বি করিমের কাছে দোয়া করছি আজকের দিনটি দোয়ার দিন, কারণ মনে রাখতে হবে আল্লাহ পাক শুক্রবার দিন
জগৎকে সৃষ্টি করেছেন, আর এই শুক্রবারে জগৎকে নিয়ে যাবেন। এজন্য আজকে শুক্রবার, আবার মহরমের 10 তারিখও সেই দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমলার সাথে থাকুন। আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হচ্ছে, দরুদ ইস্তেগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على الحمد لله رب العالمين، اللهم آمين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. مولاي كريم يا الله، আশুরার দিন مولاي كريم 10 মুহররম। مولاي كريم দুনিয়ার ইতিহাসে এদের বহু বড় বড় ওয়াকিয়া ঘটনা হয়েছে। ইয়া আল্লাহ, আপনি হেফাজত করেছেন। মাওলাই করিম কারবালার ময়দানে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে নির্যাতিত হয়েছেন। কেন হয়েছেন আপনি ভালো জানেন। ওগো করিম, মেহেরবানি করে तमाम দুনিয়ার মধ্যে সত্যকে হককে আপনি প্রতিষ্ঠিত করে দেন, আপনি গালিব করে দেন। ইয়া আল্লাহ, না হককে আপনি মাগলুব করে দেন। ইয়া আল্লাহ, বাতিলকে আপনি দূর করে দেন, বাতিল পন্থা পদ্ধতিকে আপনি দূর করে দেন। মাওলাই করিম, শুহাদায়ে কারবালাদের জন্য আপনার কাছে দু হাত জোড় করে বলছি, মেহেরবানি করে জান্নাতের আলা মাকাম দান করেন। ওগো করিম, যেই প্রোগ্রামে বসে শাহী দরবারে হাত তুলেছি, মাওলাই করিম এই অনুষ্ঠানের সাথে অনেকে যুক্ত ছিলেন। ইয়া আল্লাহ, মাওলাই করিম অনেকে আপনার ডাকে সাড়া দিয়ে মাওলাই করিম কবরে চলে গিয়েছেন, অনেকে বেঁচে আছেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে সকলকে মাফ করে দেন। ওই তালিকার মধ্যে আমাদের মা বাবাও আছেন মাওলাই করিম, যারা আপনার ডাকে সাড়া দিয়ে কবরে চলে গিয়েছেন। অনেকের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বসুন্ধরা পরিবারের মধ্য থেকে যারা চলে গিয়েছেন, চেয়ারম্যান মহোদয়, আব্বা আম্মা সহ, ভাই ব্রাদার সহ। ইয়া আল্লাহ, মাওলাই করিম আত্মীয়তার সম্পর্ক যতদূর গিয়েছে, ইয়া আল্লাহ মাওলাই করিম মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। তামাম জাহানের উম্মতে মুসলিমকে আপনি মাফ করে দেন। আমাদের দেশের মুসলমানদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, মুহররমের শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। ওগো করিম, ইয়া আল্লাহ, ইয়া করিম, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিয়া যখন আমরা পড়ি, চোখের পানি আমরা ধরে রাখতে পারি না। মানুষ কত নির্দয় হতে পারে। ইয়া আল্লাহ, ইয়া করিম, ইয়া রহিম, মানুষের মনে আপনার ইয়া আল্লাহ দয়া মায়া তৈরি করে দেন। মাওলাই করিম, জালিমের জুলুম থেকে আমাদেরকে মুসলিম জাতিকে আপনি হেফাজত করেন, মজলুমের আহকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে ইসলাম আমরা নিউজ 24 বসুন্ধরা পরিবারকে কবুল করে নেন, খায়র ও বারাকার ফয়সালা করে দেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদেরকে, দেশকে, দেশের মানুষগুলোকে হেফাজত করেন। দিন দিন মেহেরবানি করে উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি দান করেন। ইয়া আল্লাহ, জিন ও ইনসানের শত্রুতা থেকে, ইয়া আল্লাহ হিংসুকের হিংসা থেকে মেহেরবানি করে আপনি হেফাজত করেন। শয়তান ও ওয়াসওয়াসা থেকে মেহেরবানি করে আপনি হেফাজত করেন। আপনার হাবিবের তুফাইলে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন আমিন বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।